মধ্যরাতে চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল, প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় রেমাল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল। ঘূর্ণিঝড় রেমাল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন মন্ত্রী। এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিমকে খুনের ঘটনার আড়ালে বান্ধবী জড়িত। গাজায় স্কুলে ড্রোন হামলায় নিহত 10। এবং আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড শুধু সাকিবের, ধারে কাছেও নেই কেউ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার মধ্যরাতে চূড়ান্ত আঘাত হানতে পারে। সকালে সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ রোববার সন্ধ্যায় আঘাত হানতে শুরু করবে। মধ্যরাতে ঘূর্ণিঝড় রেমাল উপকূলের প্রায় সব জেলায় চূড়ান্ত আঘাত হানার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে 10 থেকে 12 ফুট জলোচ্ছ্বাস হতে পারে। এদিকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি রোববার সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 8 লাখেরও বেশি মানুষ ইতোমধ্যে আশ্রয় কেন্দ্রে এসেছেন। বাকিদের আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে, তবে ক্লাস বন্ধ থাকবে। এছাড়া আজ সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেলও বন্ধ রাখার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এদিকে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে দেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 360 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 330 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ছুটি অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রোববার রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2023-24 অর্থবছরের RADP বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজের অগ্রগতি ও মূল্যায়ন বিষয়ক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, স্ট্যান্ডিং অর্ডার অনুযায়ী জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যে সমস্ত অবকাঠামো আছে সেগুলো ব্যবহার করার সিদ্ধান্ত নেবেন, সেভাবেই তারা সকল ব্যবস্থা নেবেন। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় জানিয়ে তিনি বলেন, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময় উপকূলের প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম চলবে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাঠদান স্থগিত রাখতে পারবেন তারা। এক্ষেত্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নেবেন। তবে স্কুলগুলো খোলা থাকবে। কর্তৃপক্ষ স্কুলে থাকবে যাতে মানুষ আসলে আশ্রয় নিতে পারে। শুধু উপকূল অঞ্চলের জন্য এমন সিদ্ধান্ত, এমনটি বলেও জানান শিক্ষামন্ত্রী।
ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড তদন্তে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে ৩ সদস্যের দল কলকাতায় পৌঁছেছে। বাংলাদেশ সময় রোববার বেলা 11:30টার দিকে কলকাতায় পৌঁছায় তারা। এদিন সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা হন তারা। তদন্ত কমিটিতে রয়েছেন ওয়ারি বিভাগের ডিসি মোহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহিদুর রহমান। মহানগর গোয়েন্দা প্রধান জানান, শাহিনকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের মহাপরিদর্শকের মাধ্যমে আবেদন করা হবে। তিনি জানান, শাহিন এই হত্যার মাস্টারমাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। শাহিন আমেরিকায় আছে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের তদন্ত দল কলকাতায় প্রথমে ঘটনাস্থলে যাবেন, এরপর ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারকেও জিজ্ঞাসাবাদ করবে। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিম সালেহ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ও তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ছিলেন। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হয়েছিলেন ফাহিম সালেহ। ওই খুনের ঘটনায় গ্রেফতার হন ফাহিমের ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিল। 2020 সালের 13 অক্টোবর নিউ ইয়র্কের ম্যানহাটানের একটি আদালতে হ্যাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। হ্যাসপিলের পক্ষের আইনজীবীরা দাবি করেছেন, সালের হাজার হাজার ডলার তছরূপ করার পর সেই ঘটনা লুকাতেই তিনি ওই হত্যাকাণ্ড ঘটান। হ্যাসপিলের জন্ম দরিদ্র পরিবারে। নিজের যোগ্যতায় যুক্তরাষ্ট্রে স্থায়ী হন তিনি। তার ক্যারিয়ারের বিষয়ে বড় ভূমিকা রেখেছিলেন ফাহিম। হ্যাসপিলের এক বান্ধবী ছিল, সেই বান্ধবীকেও দামি দামি উপহার দিতেন তিনি। হ্যাসপিল এখন মানসিক যন্ত্রণায় ভুগছেন ও কৃতকর্মের জন্য নিজেকে অপরাধী ভেবে জীবনের সেরা অন্যায় করেছেন ভাবছেন। তার এই মানসিক অবস্থান উপলব্ধির কথা আদালতে বলা হয়েছে সেই বান্ধবীর কারণে লোভী হয়ে উঠেছিলেন হ্যাসপিল এবং সেজন্য ফাহিমকে খুন করেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি।
আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। চিলির ভিনা দেল মার শহরে গত ফেব্রুয়ারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 137 জনের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ফায়ার সার্ভিসের এক কর্মী ও একজন বন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই বন কর্মকর্তা অগ্নিকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। গতকাল শনিবার পুলিশ পরিচালক এডওয়ার্ডো সার্না এক সংবাদ সম্মেলনে সন্দেহভাজন দুজনকে গ্রেফতারের কথা জানান। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সরকারি এক কৌঁসুলি জানান, আগুন লাগানোর জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল সেগুলো অভিযুক্ত একজনের বাসায় পাওয়া গেছে। এই অগ্নিকাণ্ডের সঙ্গে অন্যান্য এলাকায় আগুনের ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্রেফতার দমকল কর্মী ও বন কর্মকর্তার বিরুদ্ধে অগ্নিসংযোগের ফলে প্রাণহানির অভিযোগ আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। গত 2 ফেব্রুয়ারি চিলির ভালপারাইসো পর্যটন অঞ্চলের ভিনা দেল মার সহ উপকূলীয় এলাকা জুড়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগানোর পর তা দাবানলে রূপ নেয়। শুষ্ক আবহাওয়া ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন আরও ভয়াবহ হয়। ওই আগুনের ঘটনায় ভিনা দেলমার এলাকাটি পুরোপুরি পুড়ে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল 16,000-এরও বেশি মানুষ। তবে আগুন লাগানোর পেছনে কী কারণ থাকতে পারে তা এখনও জানা যায়নি। দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের একটি গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় 670 জন মানুষ মাটির নিচে চাপা পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে এই ভূমিধস শুরু হয়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের প্রধান সারহান একতোপ্রাক বলেন, রাজধানী পোর্ট মেয়রসবি থেকে 400 কিলোমিটার দূরে এঙ্গা প্রদেশের কাউকালাম গ্রামে এই ভূমিধস হয়। এতে 1.5 শতাধিক ঘর মাটির নিচে চাপা পড়ে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গ্রামটির বেশি কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকে। সেসব ফুটেজে দেখা গেছে চাপা পড়া মাটির নিচ থেকে কেউ কেউ গাছের শিকড় বেয়ে ওঠার চেষ্টা করছেন। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে বলেন, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে সেটি খুব দুর্গম একটি এলাকা। উদ্ধার তৎপরতা চালাতে আমরা ইতোমধ্যে দুর্যোগ মোকাবেলা বাহিনী, পুলিশ ও সেনাদের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করেছি। এছাড়া মাটির স্তূপ থেকে মরদেহ উদ্ধার, সৎকার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কাউকালাম গ্রামের কাছে পোরগেরা স্বর্ণখনি রয়েছে। ধারণা করা হচ্ছে অপরিকল্পিতভাবে স্বর্ণখনি খোঁড়াখুঁড়িতেই এ ধসের ঘটনা ঘটেছে।
ভারতের দিল্লিতে একটি শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6 নবজাতকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার স্থানীয় সময় রাতে বিবেক বিহার এলাকার শিশু হাসপাতালে আগুন লাগে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাত 11:32 দিকে বিবেক বিহার এলাকার বেবি কেয়ার সেন্টারে আগুন লাগার খবর আসে। পরে সেখানে ফায়ার সার্ভিসের 9টি দল গিয়ে আগুন নেভানোর কাজ করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় 12 নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্য থেকে 6 জনকে অন্য হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঠিক কী কারণে আগুন লেগেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যুদ্ধবিধ্বস্ত গাজার জাবালিয়ায় একটি স্কুলে ড্রোন হামলায় শিশুসহ অন্তত 10 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে এই তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, জাবালিয়া উপকণ্ঠে সাফতাওয়ে এলাকার আল নাজনা স্কুলে ওই হামলা হয়। স্কুলটি একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বাঁচতে সেখানে আশ্রয় নিয়েছিলেন অনেকে। সালেহ আল আসওয়াদ নামের একজন প্রত্যক্ষদর্শী CNN-কে জানান, তার জামাতা এই হামলায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, নিরাপদ ভেবে এখানে আশ্রয় নিয়েছিল সবাই, অথচ হামলায় প্রাণ দিতে হলো। 2 শিশু সন্তান সহ এক বাবা মারা গেলেন চোখের সামনে। এদিকে ইসরায়েলকে অবিলম্বে গাজার দক্ষিণের রাফা শহরে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। একই সঙ্গে গাজায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে উপত্যকাটির দক্ষিণের রাফা ক্রসিং খুলে দিতে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে। অথচ আইসিজের এই নির্দেশ উপেক্ষা করে রাফা শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল। গত 7 মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 36,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 80,000-এরও বেশি মানুষ। আইসিসের রাফা অঞ্চলে হামলা এবং সেখানকার ফিলিস্তিনি জনগণের ধ্বংস ডেকে আনতে পারে এমন সামগ্রিক বা আংশিক সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অমান্য করে ইসরায়েল দক্ষিণ গাজায় হামলা অব্যাহত রেখেছে। নাম প্রকাশ অনিচ্ছুক একজন ইসরায়েলি কর্মকর্তা বলেন, আইসিজের নির্দেশ কোনো সাধারণ আদেশ নয়। তিনি দাবি করেন, রাফা বা অন্য কোনো স্থানের সাধারণ জনগণের জন্য সামগ্রিক বা আংশিক ধ্বংসাত্মক হয় এমন হামলা ইসরায়েল কখনো চালায় না। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবি বলেন, আইসিজে আমাদেরকে যা বলছে তা হলো আমরা যেন রাফাতে গণহত্যা না চালাই, আর আমরা তা চালাবও না। রাফাতে হামলা অব্যাহত থাকবে কিনা প্রশ্নের জবাবে হানেকবি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আদালত আমাদেরকে সে অধিকার প্রয়োগ থেকে বিরত করছে এমন কোনো প্রমাণ নেই। গত শুক্রবার আইসিজের রায় ইসরায়েলকে অবিলম্বে রাফাতে হামলা বন্ধ এবং সীমান্ত ক্রসিং খুলে অবিলম্বে ত্রাণ প্রবেশ করতে দেওয়ার নির্দেশ দেওয়া হয় ইসরায়েলকে। তা মান্য করার পরিবর্তে হামলা আরও তীব্র করেছে ইসরায়েল, বন্ধ করে রেখেছে ত্রাণ প্রবেশের সব পথ। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free.
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। মোশাররফ হোসেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট বহাল এবং বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট পুনর্বহালের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা খুলনা ঢাকাগামী চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে 25শে মে শনিবার সকাল 10:30টায় কুষ্টিয়ার ভেড়ামারা রেল স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভেড়ামারা নাগরিক কমিটির আয়োজনে মানববন্ধনে ভেড়ামারা, দৌলতপুর ও মিরপুর উপজেলার সচেতন নাগরিক সমাজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সর্বস্তরের কয়েক হাজার জনতা অংশ নেয়। ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা নাগরিক কমিটির সভাপতি ডক্টর এস.এম. মুস্তানজিদ, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শামিলুল ইসলাম ছানা। এ সময় বক্তারা ঢাকা খুলনা ঢাকা রুটে চিত্র এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন না করে তা চালু রাখার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা। ভেড়ামারা রেল স্টেশনের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন চলাকালে খুলনা ও রাজশাহীগামী দুটি আন্তনগর ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে, এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। উল্লেখ্য, যশোর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় রেল সেবা চালু হওয়ার প্রেক্ষিতে আগামী 1 জুন খুলনা থেকে ছেড়ে আসা চিত্র এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া জেলার মিরপুর ও ভেড়ামারা হয়ে ঢাকায় যাওয়ার একমাত্র
একমাত্র রুটে ট্রেনটি চলাচল বন্ধের ঘোষণায় ফুঁসে ওঠে ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার লাখো মানুষ। এরই প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। ভূমধ্যসাগরের তীরে পর্দা উঠেছিল কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের। জমেছিল ১৪ মে থেকে। কান চলচ্চিত্র উৎসব পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব। প্রাচীন ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর শেষ হয়েছে শনিবার। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হল ১২ দিনের এই আয়োজন। হলিউড রিপোর্টারের প্রতিবেদন বলছে, কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতেছে মার্কিন নির্মাতা শন বেকারের সিনেমা আনোরা। প্রখ্যাত এই নির্মাতার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন পরিচালক জর্জ লুকাস। তার হাতে সম্মানসূচক স্বর্ণ পাম তুলে দেন আরেক কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কাপোলা। সিনেমা আনোরা গল্পটি নিউ ইয়র্কের নাইট ক্লাবের একজন নৃত্যশিল্পকে কেন্দ্র করে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিকি ম্যাডিসন। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ২ ম্যাচ হারলেও সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। ম্যাচটিতে ১০ উইকেটের বড় জয় পায় টাইগাররা। এদিন অনন্য এক কীর্তি গড়েন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব, যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার ৭০০তম উইকেট। বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে ৩ সংস্করণ মিলিয়ে রান আছে ১৪,০০০-এরও বেশি। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ১৪,০০০ রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। তার আশপাশে নেই আর কেউ। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৩ সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার উইকেট সংখ্যা ৩৯০টি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টার এখন পর্যন্ত শিকার করেছেন ৩০৯টি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যরাতে চূড়ান্ত আঘাত হানবে ঘূর্ণিঝড় রেমাল, প্রতিমন্ত্রী। ঘূর্ণিঝড় রেমাল, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল। ঘূর্ণিঝড় রেমাল, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন মন্ত্রী। এমপি আনার হত্যা তদন্তে কলকাতায় ডিবির প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের নাগরিক ফাহিমকে খুনের ঘটনার আড়ালে বান্ধবী জড়িত। গাজায় স্কুলে ড্রোন হামলায় নিহত 10। এবং আন্তর্জাতিক ক্রিকেটে যে রেকর্ড শুধুই সাকিবের, ধারে কাছেও নেই কেউ। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।